আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই আলপনাটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরাই দিয়ে থাকে। তো এটা আমাদের কাছে একটা বিশেষ একটা ব্যাপার, সবাই মিলে একটা আনন্দঘন পরিবেশেও আমরা কাজগুলো করে থাকি। শিক্ষকদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, আলপনার প্যাটার্নগুলো দেয়া, কীভাবে মোটিভগুলো আঁকা হচ্ছে, মাপ নেয়া। তো একটা আনন্দঘন পরিবেশে সিনিয়র জুনিয়র শিক্ষক মণ্ডলী সবাই মিলে আর কি কাজ করি, তো ভালোই লাগে। প্রতিবারে তার রোদ থাকে, এবার রমজানের মধ্যে পড়েছে, আমরা যারা মুসলমান আছি রোজা থেকে ওই কাজটা করতেছি। আমাদের আগের দিন ক্লাস ছিল, আমি পরীক্ষা দিয়েছি, ক্লাস করছি, তারপরে আমি এসে এখানে আলপনা দেওয়া শুরু করেছি। এটা আমার ফার্স্ট টাইম, যেহেতু আমি ফার্স্ট ইয়ারে এখনও, সো এটা নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম। আজকে অনেক ভালো লাগতেছে এখানে অংশগ্রহণ করতে পেরে। সবাই অনেক বড় পরিসরে আলপনা করতেছে, তারপর হচ্ছে যে শহীদ মিনার এত সুন্দর করে সাজায়। যতদিন না এই ক্যাম্পাসে আসি ততদিন তো এগুলো সামনাসামনি ওইভাবে দেখা হয় নাই। আর এই বছর হচ্ছে যে নিজে থেকে কাজটা করতেছি, তো ভালো লাগাটা আরও বেশি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আর ভাষার মাসে এমন একটা মহৎ কাজের সাথে যুক্ত হতে পারছি। যারা ভাষা শহীদেরা যারা আছেন তারা আমাদের বাংলা ভাষার জন্য এত আত্মত্যাগ করেছেন, নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তো তাদের সম্মানে এই কাজটা করতে পেরে আসলে অনেক ভালো লাগতেছে। নিজের ভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকাটা সবচেয়ে বেশি জরুরি। আমরা যদি এটাকে মডার্নাইজ করার চেষ্টা করি অন্য ভাষা দিয়ে, তখন নিজের ভাষার প্রতি আসলে অসম্মানই করা হবে। তবে আমার মনে হয় যে অন্য ভাষা ব্যবহার করা সেটা মানসিকতার উপর ডিপেন্ড করে। আপনি যদি পরিস্থিতির জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে করে থাকেন সেটা আলাদা বিষয়, তবে নিজের ভাষাকে হেয় মনে করে যদি অন্য ভাষার প্রতি বেশি আমরা আকৃষ্ট হই সেটা মনে হয় আমাদের ঠিক না। যেহেতু আমাদের রোজার ভিতর পড়ে গেছে 21শে ফেব্রুয়ারিটা, তাই একটু অংশগ্রহণ মনে হচ্ছে গত বছরের তুলনায় কম। রোজা রেখে একটু কাজ করা যেহেতু সবার জন্যই কষ্টকর হয়ে যায়। এছাড়া মোটিফের ভেতর শহীদ মিনারের সামনে আলপনাতে কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রত্যেকবার যেই প্যাটার্নে কলকা দিয়ে বা যেভাবে নকশাগুলো করা হয়, এবার একটু ভিন্ন ধাঁচের আলপনা করা হয়েছে, আপনারা দেখতে পারবেন। কিন্তু রঙের ব্যাপারে আমরা যে মৌলিক 3টা কালার, সেগুলোর পাশাপাশি কমলা বা সেকেন্ডারি যেসব কালারগুলো আছে সেগুলোর মিল মিশেলেই আমরা আলপনাটা করছি। গত বছর একরকম ছিল, এবছর আরেক রকম হচ্ছে, কিন্তু আমাদের মূল যে উদ্দেশ্য আমাদের শহীদ মিনারটা এবং সামনের রাস্তাটা ফুটিয়ে তোলা, সেই জায়গা থেকে আমরা একটা সেরা আউটকামই দেওয়ার চেষ্টা করছি আর কি। পলাশ ঢাকা কোকিল ডাকা আমার দেশ ভাই রে, ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে।